গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা কী কী রান্নাবান্না করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। রান্নাবান্না শেষ করে কোনো রকম করে খেয়েই আবার দেখো চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। তো এখন বসে আছি ইচ্ছাপুর স্টেশনে, আর আমার সাথে ওই যে দিদিটাও যাচ্ছে। তো বিশেষ একটা কাজে বেরিয়েছি, সেই কাজটা যতটা পারবো সম্ভব মানে চেষ্টা করব যে তাড়াতাড়ি করার। আর দেখো ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ দিদি ও পাশে বসেছে আর আমি এই পাশে জায়গা পেয়েছি। চলে এসেছি যেখানে আমাদের গন্তব্যস্থল। তো দেখো এখানে অনেক মেয়েরা আছে, এখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে। তো অনেক দিনের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা কোনোদিনও ভাবিনি যে আমি আমি এর উপরে কাজ করব আর কি। তো যাই হোক, দেখো চলে এসেছি আর তার জন্য ফর্ম ফিল আপও করে নিচ্ছি। আর সেই কাজটা হচ্ছে কি, একটা সংস্থার মাধ্যমেই আমি করতে শিখতে চাইছি আর কি। এখনও স্টার্ট হয়নি, তবে স্টার্ট হবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি আর তোমাদের বলেও দিচ্ছি, আমি একটা বিউটিশিয়ানের কোর্স করতে চাইছি, সেটা এই সংস্থার মাধ্যমে আর কি। তো তার জন্য ফর্মটা ফিল আপ করতে এসেছি আর আমার কাজটা প্রায় কমপ্লিট। আর এখানে স্যাররা বোঝাচ্ছেন যে কিভাবে কি করা হবে, এটা কি সংস্থা, সেই হিসাবে এখানে সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে জনশিক্ষার সংস্থা। তো এখানে অনেক রকমের কোর্স করানো হয় আর কি। তো সেটা হচ্ছে একদম বিনামূল্যে, শুধু ফর্ম ফিল আপের জন্য 100 টাকাই নিয়েছে আমাদের কাছ থেকে। আর এখানে বিউটিশিয়ান কোর্স, সেলাই আর জুয়েলারি, এই সমস্ত কিছু অনেক রকমই কাজ আছে, মানে সেখানে শেখানো হয়। তো চলো আমার এখানে কাজ কমপ্লিট, এবার আমরা বাড়ি যাওয়ার পালা। তো দেখো আমাদের ইচ্ছাপুর থেকে অনেক মেয়েরাই এসেছিলো, আমি তো সব জায়গা চিনি না, তো ওদের সাথেই আমি এসেছি। আর আমার সাথে এসেছিলো এই দিদি, আমাদের পাশেই একদম থাকে, আর সব আমরা এক জায়গাতেই থাকি। তো চলো এবার আমরা বাড়ি যাচ্ছি। দেখেছি টক 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 না, দেখছি অটোটা কখন এসে পৌঁছায়, জায়গা আছে কিনা। একটা ফাঁকা যাচ্ছে, দাঁড়ান 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 দাঁড়ান, চলো চলো চলো। বসো, তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। গরুটার যে ভয় লাগে দেখে। আর যে আমার হাতে গাছটা আছে, যদি খেতে যায়। গাছটা দেখো কত সুন্দর, বাড়িতে এসে পটর পটর করছি, সারা রাস্তা শুকছিলাম। নীল কালারের রাস্তায় দেখতে পেলাম, তুলে নিলাম, কিন্তু দেখো গোড়াটা ছিঁড়ে গেছে। জানি না, বসিয়ে দেবো, হলে হবে। সুন্দর গাছটা। চলে এসেছি বাড়িতে যুদ্ধ করে, অনেক বড় কাজ। ওই যে আমাদের বাড়ি, ওই দেখা যায় বাবার বাড়ি। ফোনে কিন্তু আমাদের রাস্তাঘাটগুলো অন্যরকম লাগে, বিদেশিদের মতো। দেখো বিদেশি কোনো একটা অন্যরকম থাকবে। বাইরে বাইরে আছে, হ্যাঁ দেখো এটার কালারটা দেখেছো, নীল। সবুজ গাছ হয়, সেখানে নীল গাছ। তুলতে গিয়েই ছিঁড়ে গেল। আমি গিয়ে আমার ঘরের ভেলকিটা দেখি। ঘরের ভেলকি, এই যে এইবার হচ্ছে আমাদের গ্রামের এলাকায় চলে এসেছি। এইটুকুনিকে আমাদের রাস্তাঘাটের জন্য গ্রাম্য আমরা। চলো বাড়ি যাই তারপর আবার। তো বন্ধুরা দেখো আমরা তো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে জানো তোমরা যে আমাদের বাড়িতে এখনও তো কাজ হচ্ছে। তো আমাদের গেটের ওই পিলারটা দেখো করে ফেলেছে, প্লাস্টারও হয়ে গেছে। আর বেশি কাজ নেই, তবে এখন আমরা কাজটা স্টপ রাখবো, আর বেশি আগাতে পারবো না। তো কারণ পয়সা কড়িরও একটা ব্যাপার আছে। তো যতটা করব তোমাদের তো দেখাবোই। তো চলো এবার আসার সময় তো কিছু তো দুষ্টুর জন্য আনতেই হয়। তো তাই জন্য দেখো এগুলো নিয়ে এসেছি। আর প্রচণ্ড গরম পড়েছিল আর খুবই ক্লান্ত লাগছিল। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। আর আসার সময়তে দেখো এই পেপসিগুলো নিয়ে এসেছি। এই পেপসিগুলো না খুব ভালো লাগে। তোমরা কারা কারা এই পেপসিটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি। তো চলো সবাইকে দিয়ে দিলাম। দেখো এনে এটা ঠাম্মিকে দিয়ে কেন, আর এইটা আমি খাবো, এটা আমি খাবো। ঠিক আছে, তুই এক কাজ কর, প্লাস্টিকে ভরে ফ্রিজের ওই নিচের ট্রেটার মধ্যে রেখে দিয়ে। এই যে এইটা নিয়েছি, এটা কি দাঁড়াও দেখি।
ছাড়ো, ম্যাঙ্গো রিয়েল, এটা এনে। আর কোথায় গেল? পড়ে গেল, তুলে দাও তো, ফ্রিজে রাখো, নাহলে হয়ে যাবে। বাড়িতে এসেছি তখন প্রায় 4টে বাজে। তো সেই সময়তে অনেকটাই খিদে পেয়েছিল। দেখো স্নান করে মাথা না আঁচড়েই খেতে বসে গেছি। চলো খেয়ে দিয়ে আবার আসছি। শুভ বিকেল বন্ধুরা। বিকেলে এই ছাদে এসে দেখি আমার ড্রাগন গাছে একটা ফুল মানে কড়ি এসেছে আর কি। তো অনেক দিন ধরেই আমার ছাদে আসা হয় না, তো এটা দেখে আমি খুব খুশি হয়েছি। আগেরবার তো 3টে হয়েছিল, সেই 3টে একটাও থাকেনি, সবই নষ্ট হয়ে গেছে। একটা ফুল ফুটেছিল, তবে হাফ ফুটেছিল, ওটা সেরকম একটা ভালো হয়নি। তবে চলো আজকের ফুলটা কিন্তু খুব সুন্দর ফুটবে। আমি তো ভেবেছি কালকে ফুটবে, তো আমি যেহেতু এটা মানে আমি পরে যেহেতু তোমাদের ভিডিওটা শেয়ার করছি, তাই বলতে পারছি ফুলটা খুব সুন্দর ফুটেছিল। তো চলো তোমাদের বিকালবেলাটা দেখিয়ে দিচ্ছি যে এই ফুলটা কড়িটা কত সুন্দর হয়েছে। রাতের মধ্যেই ফুলটা ফুটবে আর এত সুন্দর লাগবে, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। না, গাছগুলো পুরো শুকিয়ে গেছে, জল হচ্ছে না। এই নোংরা ধরিস না, হাতে নোংরা লেগে আছে। ওকে নামাও তো। না ভাই। চলো বন্ধুরা, চলে এসেছি রাতের বেলাতে তোমাদের চাঁদ দেখাতে। তো রাতের বেলা চাঁদ দেখতে তো সবারই ভালো লাগে, আর আমার চাঁদ আজকে আমার ছাদের বাগানে। তো চলো কত সুন্দর লাগছে সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো চাঁদও উঠেছে, তার সাথে এই ফুলটা কেমন লাগছে কমেন্টে জানিও। আজকে সারাদিনের কাজবাজ ক্লান্তিতে আমার এই ফুলটা দেখে সব দূর হয়ে গেছে। আমার মনটা এতটা খুশিতে ভরে উঠেছে। তোমরা তো জানোই আমি কেমন গাছ পাগল মানুষ, তো এই জিনিসগুলো দেখলে কার না ভালো লাগে। তো চলো এটা দিয়ে কিন্তু আজকে একটা কাজ করব, সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। এই ফুলটাতে আজকে পরাগ সংযোগ ঘটাবো। তার কারণ হলো এই ফুলটা রাত্রে ফোটে। তো এটা আমি জানতাম না, এটা ইউটিউব থেকে দেখেছিলাম, তাই করব আজকে প্রথমবার চেষ্টা করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা প্রেস করে রাখবে। আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে গেলে আমার ভিডিওটা দেখতে পাবে। আগেরবারে চলো তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি, তো এইবার একটাই ফুল হয়েছে। দেখেছো কত সুন্দর লাগছে। এই দেখো উপরে চাঁদ হয়েছে, চাঁদের সাথে পুরো একদম মানে কি বলবো, একটা এইখানে নিচে একটা চাঁদ হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। তো আমি ইউটিউবে দেখেছি, ইউটিউবে না আমি যাই হোক ভিডিওতে দেখেছি, দারুণ মানে একটা পাতার মতন। দেখো কি সুন্দর লাগছে না, তোমাদের ভালো করে দেখাই। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর একটা হালকা সেন্ট আছে জানো তো। আর এটা থেকে পরাগ সংযোগ ঘটাতে হয়, যেহেতু এই ফুলটা রাত্রিবেলা ফোটে। তো এখন তো রাত্রিবেলা মৌমাছি টৌমাছি কিছু পাওয়া যাবে না। তো দেখি, আমি ভিডিওতে দেখেছি, তাই জন্য আমি নিজে চেষ্টা করছি, দেখি কত দূর কী হয়। তোমরা দেখো, দেখতে থাকো। ধরো প্লেন যাচ্ছে উপরে, প্লেন দেখাতে হবে না, তুমি এদিকে দেখো। ঝেলা ছেড়ার মতো অবস্থা। ভালো করে দেখো যে পড়ছে নিচে, দেখা যাচ্ছে। সাদার মধ্যে সাদা তো বোঝা যাচ্ছে না, মানে কিছু করছো সেটা বোঝা যাচ্ছে। ব্যাস তাহলেই হবে। এটা হালকা গন্ধ সেন্ট আছে বেরোচ্ছে একটা, সব ফুলেরই একটা গন্ধ থাকে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ছোট ছোট মানে অনেক বোঝা যাচ্ছে, কিন্তু জানি না তুলির মধ্যে লেগে আছে, দেখতে পাচ্ছ কি? দেখো সাদা সাদা দেখা যাচ্ছে। এটা ফোকাসটা, হ্যাঁ এই দেখো সাদা সাদা দেখা যাচ্ছে।
তো এইটাকেই কিন্তু এই সাদা কাগজ তো তাই জন্য বোঝা যাচ্ছে না, কালো কাগজ হলে বোঝা যেত। তো এটাকে আমি ঝেড়ে এটার মধ্যে দিয়ে দিলাম। আমি এই পদ্ধতিটা ইসেতে দেখেছিলাম, ইউটিউবে দেখেছিলাম। তো তাই জন্য ভাবলাম আগেরবার তো এই সমস্ত কিছুই করতে পারিনি, তো এইবার ভাবছি একটু ট্রাই করে দেখি যদি ফলটা থেকে যায়। তো তাই জন্য সকালবেলা তো আবার এই থাকবেও না, সব মানে মুরঝে যাবে আর কি। তো তাই জন্য আমি রাত্রিবেলাতেই দেখে এই কাজটা সেরে ফেলছি। তো এর ভেতর থেকে না একটা সুন্দর গন্ধ আসে, গন্ধটা একটু দূর থেকে দাও আমাকে দেখো, এই ভেতর থেকে একটা সুন্দর গন্ধ আসে। চলো আজকে আমি কাজটা কমপ্লিট করলাম, জানি না কত দূর কী হবে না হবে। তো হাত দেখাও, হাতটা দিয়ে রাখো, ফটো তুলবে একটা। সুন্দর লাগছে না বলো? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ব্যাস। আর এর না সুন্দর একটা সেন্ট আছে, খুব সুন্দর, দারুণ একটা scent। আমার তো হেভি লাগছে। এবার আমি এই কাজটা করলাম, জানি না কাজটা আসলে সঠিক না মানে ভুল। বন্ধুরা আজকে সারাদিনের কাজ বাজ আর তার সাথে আমার এই খুশিটা, এই আনন্দটা তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার আসবো অন্য নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রাখো, যত্ন রাখো। নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা, বিদায় নিলাম।